হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক প্লাস এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ মানে গ্রুপ ডি যেটা পোস্ট, ওই সবগুলো তিনটে পোস্টেরই কিন্তু এডমিট কার্ড কিন্তু আজকে দুপুর বেলা ইন দ্য আফটারনুন কিন্তু বেরিয়ে গেছে। আমরা দুদিন আগেই আমরা বলেছিলাম তোমাদের, কিন্তু আমরা একটা ওয়ার্নিং দিয়েছিলাম দুটো ভিডিওর মাধ্যমে। একটা ভিডিও ছিল 10 দিন আগে, একটা ভিডিও ছিল দুদিন আগে, যেখানে আমরা বলেছিলাম যে তৈরি হয়ে যাও, মে মাসেই কিন্তু পরীক্ষাটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক। এখন প্রবলেমটা হয়েছে, এক্সাম সেন্টার পড়েছে গুয়াহাটির বিভিন্ন লোকেশনে, জোরহাট, তারপর তোমাদের গুয়াহাটি মেইন সেন্টারে, ঠিক আছে, তেজপুর, ওই সমস্ত জায়গায় দূরে দূরে গুয়াহাটি থেকে বাস দিয়ে যেতে হবে 6 ঘন্টা, অমন ওই রকম জায়গায়ও কিন্তু সেন্টার পড়েছে। আমরা যেটা ফিডব্যাক পাচ্ছি বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে, এখন কিচ্ছু করার নেই। এই জিনিসটা হয়েছে ফর অনলি ওয়ান রিজন, ডিউ টু ল্যাক অফ online computer centers available in the Agartala city during the month of May মাসে sufficient number of মানে অ্যাভেলেবল যে অনলাইন এক্সাম সেন্টারগুলো ওগুলো নেই, যে মানে ততটা নেই যতটা করে সব যারা ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে সবাইকে অ্যাকোমোডেট করা যাবে। তার জন্য এক্সামগুলো এখন ত্রিপুরার বাইরে হবে। হ্যাঁ, এটা তোমাদের জন্য অবশ্যই কষ্টকর, ঠিক আছে। ব্যাংকের উচিত ছিল যে মানে কোঅপারেটিভ ব্যাংক থেকে উচিত ছিল যে আইবিপিএস কে বলা যে যেহেতু ত্রিপুরার পরীক্ষা, ত্রিপুরার ব্যাংক, ত্রিপুরাতে পোস্টিং, ঠিক আছে, সো আগরতলা বা অ্যাটলিস্ট আগরতলা না হলেও ত্রিপুরার যে কোনো জায়গায় সেন্টারটা রাখার, ঠিক আছে। কিন্তু এখন এটাতে তোমাদেরও কিছু করার নেই, প্লাস আমাদেরও কিছু করার নেই। আমাদের সেই জিনিসটা করতে হবে যেটা নাকি মানে এডমিট কার্ডে লেখা আছে। কি লেখা আছে? যেখানে তোমাদের এক্সাম সেন্টার লেখা, ওইখানে তোমরা নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে কি করে পৌঁছতে পারবে বা পৌঁছতে পারবে, ওই জিনিসটার প্রিপারেশন তোমরা নাও। যারা এখনো ট্রেন টিকিট কাটনি কেটে নাও, যারা এখনো ফ্লাইটের টিকিট কাটনি, ভাবছো ফ্লাইট দিয়ে আপ টু গুয়াহাটি যাবে, তারপর তোমরা বাস বা কোনো অ্যাকোমোডেশন নেবে, তোমরা টিকিট কেটে নাও। কারণ হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটসের পরীক্ষা পড়েছে, আপ টু 90% অফ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সবারই ত্রিপুরার বাইরে সেন্টার পড়েছে। আর এটা আশা করি ত্রিপুরার হিস্ট্রিতে এরকম প্রথমবার হলো যে ত্রিপুরার নিজস্ব পরীক্ষার সেন্টার ত্রিপুরার বাইরে। আই হোপ অথরিটি কিন্তু এটা নিয়ে অবশ্যই ভাববে, কারণ অনেক স্টুডেন্টস আছে যারা অনেক কষ্ট করে 1000 টাকা দিয়ে পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু এখন গুয়াহাটি গিয়ে পরীক্ষা দিলে আরো 5-6 হাজার টাকা খরচ আছে। আমরা কমই বললাম, অ্যাটলিস্ট 10,000 তোমরা ধরে রাখো, কারণ অনেক ক্যান্ডিডেটস আছে ওখানে 3 দিন থেকে 3টে পোস্টেই কিন্তু পরীক্ষা দেবে বা অ্যাপ্লাই করেছে। 3টে পোস্টের পরীক্ষাই তোমার কোথায় পড়েছে? বাইরে, ঠিক আছে। সো এখন এতটা টাকা কিন্তু অনেকেই খরচ করতে পারবে না, ঠিক আছে। সো আই গেস অথরিটি কিন্তু এটা নিয়ে কিছু ভাববে, যদি ভাবে ভালো, আর যদি না ভাবে যা ডেট লেখা আছে ওতেই এক্সাম হয়ে যাবে। তোমাদের অ্যাডজাস্ট করতে হবে, এখানে আর কিছু করার নেই, ঠিক আছে। যেভাবেই হোক কষ্ট করে হলেও গিয়ে এক্সামটা দিয়ে এসো, ঠিক আছে। কারণ তুমি যদি না দিতে যাও এক্সামটা, তাহলে যে পাবে ওদেরই কিন্তু একটা প্রফিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস তোমরা যদি পরীক্ষা দিতে না যাও, কাট অফ কম যাবে, যারা দিতে যাবে ওরা সবাই চাকরি পেয়ে যাবে। এখন ডিসিশনটা তোমাদের যে তোমরা কি একটু কষ্ট করবে 2-3 দিনের জন্য, নাকি তোমরা নিজেদের কমফোর্টে বসে তোমরা পরীক্ষাটা মিস করবে। দ্য ডিসিশন ইজ কমপ্লিটলি বা এন্টায়ারলি ইন ইউর হ্যান্ডস, যে তোমরা তোমাদের ফিউচারটাকে কোন দিকে নিয়ে যেতে চাও, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার অনেকেই তোমরা আছো যারা আজকের এডমিট কার্ড ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এমটিএস ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না, তোমাদের ডিটেইলড প্রসিজারটা লাগে। আমরা তোমাদের জন্যই এই ভিডিওটা, গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে এসেছি। আমরা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। আমরা একজন ক্যান্ডিডেটের আমরা এডমিট কার্ড ডাউনলোড করে দিয়েছি, সো ওখান থেকে আমরা স্ক্রিনশট তুলে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ যে কি করে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এডমিট কার্ডের মধ্যে কি কি ইনস্ট্রাকশন লেখা আছে, যে অনলাইন এক্সামের দিন তোমাদের কি কি নিয়ে যেতে হবে, আর বাকি কি কি ইম্পর্টেন্ট প্রসিজার্স তোমাদের ফলো করতে হবে, সমস্তগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই আপকামিং দিনে কোঅপারেটিভ ব্যাংকের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটা দেবে। আর মনে রাখবে, এই 156টা পোস্টের পরীক্ষা, আবার কবে রিক্রুটমেন্ট হবে কোঅপারেটিভ ব্যাংকে কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই রিক্রুটমেন্টটাই কিন্তু অনেক দিন পর এসছে, মিনিমাম 4-5 ইয়ার্স কিন্তু রিক্রুটমেন্ট
কিন্তু আর কিন্তু আশা করা যাচ্ছে না। তাই যেভাবেই হোক কষ্ট করে হলেও এটা তোমরা অ্যাটেন্ড করে এসো, বারবার তোমাদের কিন্তু বলছি, না হলে পরে কিন্তু আফসোস হবে। ঠিক আছে, একটু কষ্ট করতে হয়। যারা এসএসসি রেলওয়েসের পরীক্ষা দেয় তোমরা ওদেরকে জিজ্ঞেস করো, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস এমনও আছে অন্য জোন থেকে অ্যাপ্লাই করে আগরতলা থেকে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে পরীক্ষা দিয়ে আসে, আগরতলা থেকে গিয়ে শিলং গিয়ে পরীক্ষা দিয়ে আসে, এইরকমও কিন্তু আছে। তাই সব সময় কিন্তু কমফোর্ট জোনে থেকে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ওই রকম আশা করাটা ঠিক না। হ্যাঁ, এটা ভুল যে ত্রিপুরার একটা নিজস্ব পরীক্ষা বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু এখন কিছু করার নেই, সিচুয়েশনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করো। ঠিক আছে, সো এতটুকুই তোমাদের বলবো, তোমরা সবাই পরীক্ষা দিতে যাও, প্রিপারেশন যতটুকুই হোক পরীক্ষা দিতে যাও, মিস করো না। তোমরা মিস করলে অন্য যারা পাবে ওদের কিন্তু কাট অফ কিন্তু কমে যাবে। যখন দেখবে কম কাট অফে পেয়ে যাচ্ছে অন্যান্য তোমাদের বন্ধু বান্ধবরা যারা যেভাবেই হোক ওখানে পৌঁছে গেছে এক্সামের দিন, তখন তোমার কিন্তু সারা জীবন আফসোস হবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এই পরীক্ষাটা তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয় এতটুকু তোমরা এনশিওর করো। এক্ষুনি ট্রেন বা ফ্লাইটের টিকিট কেটে নাও, পরেরটা পরে দেখা যাবে, একটা দিয়েই আসো না বাইরে গিয়ে এক্সাম, দেখো না কেমন লাগে। ঠিক আছে, আচ্ছা তোমরা প্লিজ সবার সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যাতে অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করতে ওটা দেখে রাখে, ডিটেল প্রসিজারটা যাদেরই প্রবলেম হচ্ছে ওরা যাতে শিখে যায়, আর কি কি তোমাদের নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের সাথে, কি করে তোমরা কটার মধ্যে পৌঁছতে হবে, সমস্ত ইনস্ট্রাকশনসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে ভিডিওটা তোমরা প্লিজ শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি খুঁজছো বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ বা চাকরির পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বা নিউজগুলো তোমাদের লাগবে, বা কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস তোমাদের মানে জানার ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, আর সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে আরেকটা ছোট্ট নিউজ তোমাদের কাছে দিয়ে দিই আমরা। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 3টে পোস্টের জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে আছে। নোটস একদম মানে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে জেনারেলি আইবিপিএস এক্সামে ওই জায়গাগুলো আছে। ঠিক আছে, আর এছাড়া তোমাদের আরো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সবগুলো তোমরা কিন্তু আমরা ক্লাস আনবো আগামীকাল থেকে, তোমরা ওগুলো আমরা বলে দেবো যে কি করে তোমরা পড়তে পারো, এই 7-8 দিনে কি করে তোমাদের প্রিপারেশনটা ফুলফিল হবে। ঠিক আছে, বাকিগুলো তোমরা আমাদের নোটসে পেয়ে যাবে। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের নোটস আছে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টরের নোট আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ট্রাইবাল ওয়েলফেয়ার, তারপর টিপিএসসি তোমাদের যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি রেলওয়ে, সমস্ত কিছুর ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, সো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডে আমরা দিয়ে রেখেছি তোমার যাতে সুবিধা হয়। সো প্রথম স্টেপ ভালো করে জেনে রাখবে, প্রথম স্টেপ আমরা এডমিট কার্ডটা ডাউনলোড করার একটা লিংক আছে, লিংক যেটা ক্লিক করলে একটা কম্পিউটার লাগবে তোমাদের। ঠিক আছে, একটা কম্পিউটার নিজেদের যদি না থাকে একটা কম্পিউটারের দোকানে যাও, দোকানে গিয়ে তোমরা আমাদের এই ভিডিওটা খুলে ইউটিউবে স্টাডি এন্ড উইন সার্চ করে এই ভিডিওটা খুলবে, খুলে নিচে এই যে টাইটেলটা আছে এটা নিচে দেখবে, ক্লিক করলে অনেকগুলো লেখা আসে, এখানেই দেখবে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন দিয়ে একটা লিংক, ওটা তোমরা কম্পিউটার দিয়ে তোমরা খুলো, ইন্টারনেট কানেকশন কিন্তু লাগবে। খুললে তোমরা কোথায় রিডাইরেক্ট হয়ে যাবে, তোমরা চলে আসবে এই পেজটাতে, এই পেজটা খুলবে, এটা আইবিপিএস এর ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এডমিট কার্ড ডাউনলোডের পেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেন্সমেন্ট অফ কল লেটার ডাউনলোড 24 এপ্রিল 2024, ক্লোজার অফ কল লেটার ডাউনলোড মানে লাস্ট ডেট তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 5th মে 2024, যেটা লাস্ট পরীক্ষার ডেটটা। ঠিক আছে, সবাই এক্ষুনি ডাউনলোড করে নাও। তোমাদের নিজেদের কম্পিউটার না থাকলে একটা দোকানে গিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এডমিট কার্ডটা প্রিন্ট করিয়ে কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, তারপর তোমরা এই জায়গাটা দেখো, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এখানে টাইপ করবে, আর তোমাদের পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ যে কোনো একটা এখানে টাইপ করবে। করার পরে এই যে উপরে লেখাটা আছে এটা তোমরা এখানে টাইপ করবে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, একদম ক্যাপিটাল আর স্মল লেটার মিলিয়ে কিন্তু টাইপ করতে হবে। করার পরে এই 3টে কলাম ফিল আপ করার পরে তোমাদের এই লগ ইন অপশনটা দিতে হবে। এইবার কথা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার কোথায় পাবে, যেই মোবাইল নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপের সময় দিয়েছিলে ওটা চেক করো, ওটা টেক্সট মেসেজে থাকবে, বা তোমরা যেই ইমেল আইডিটা দিয়েছিলে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার সময় ইমেল আইডিতে দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারটা তোমরা পেয়ে যাবে। আর নিচের সেকশনটাতে পাসওয়ার্ড মনে না থাকলে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে, যেমন ধরো ডেট অফ বার্থ
ঠিক আছে, 01 লিখতে হবে। ঠিক আছে, 01 ধরো মানে কথার কথা 96, তোমরা কি দেবে 96, 1996 দিতে হবে না, যেমন 01 একটা ড্যাশ দেবে, 01 একটা ড্যাশ দেবে, তারপর 96 ডেট অফ বার্থ এভাবে দিতে হবে, ড্যাশও দিতে হবে তোমাদের, 01 দিতে হবে, শুধু শুধু 1 দিলে কিন্তু হবে না। ঠিক আছে, সো এইভাবে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর লগ ইন কোথায় করবে দেখে রাখো, এই যে নিচে লিঙ্কটা দিয়ে রেখেছি, ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজের এই জায়গাটাতে তোমরা লিখবে, এই জায়গাটা বারে বলে দিচ্ছি, এই জায়গাটাতে পাসওয়ার্ড ভুলে গেলে কোনো প্রবলেম নেই, শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের মোবাইল বা ইমেল দেখে বের করো, তারপর সাথে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিলেই হবে। ডেট অফ বার্থ বা তোমাদের জন্মদিন কবে তোমরা তো নিশ্চয়ই জানো, এটা তো আর হারানোর কোনো ইস্যু নেই, কারণ অনেকেই বলছো তোমরা পাসওয়ার্ড নাকি হারিয়ে ফেলেছো। তোমাদের মোবাইল বা ইমেলটা চেক করো, মোবাইলের যেখানে SMS আসে টেক্সট মেসেজ, ওগুলো চেক করো, ওখানে যখন অ্যাপ্লাই করেছিলে অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারটা IBPS থেকে তোমাদের মোবাইলে আর ইমেলে কিন্তু পাঠানো হয়েছিল। ঠিক আছে, সো আমরা আশা করছি তোমরা এবার লগ ইন করেছো। লগ ইন করার পর ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া। ঠিক আছে, আলাদা। তুমি ধরো MTS পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, ওটার জন্য আলাদা রেজিস্ট্রেশন নাম্বার অ্যাসাইন করা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আলাদা, ক্লার্কের জন্য আলাদা। সো এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে মানে ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচাটা লিখে লগ ইন যখন দেবে, ডাইরেক্ট চলে আসবে এইভাবে অ্যাডমিট কার্ডটা। আমরা একজন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড আমরা ফিল আপ মানে ডাউনলোড করে দিয়েছিলাম, উনি পাচ্ছিল না, তার জন্য আমরা তোমাদের একটা ডেমো দেখাচ্ছি, আমরা ওর ডিটেলস সব আমরা হাইড করে রেখেছি। ঠিক আছে, এইভাবে দেখো কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডমিট কার্ড আসবে। কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ। এখানে তোমাদের রোল নাম্বার লেখা থাকবে, এখানে একটা পাসওয়ার্ড অ্যাসাইন করা থাকবে। এই পাসওয়ার্ডটাই তোমরা যখন অনলাইনে তোমাদের যখন পরীক্ষাটা দিতে বসবে, তোমাদের কম্পিউটারে লগ ইন করার জন্য টেস্ট সেন্টারে গিয়ে তোমাদের এই পাসওয়ার্ডটা লাগবে। ঠিক আছে, এই পাসওয়ার্ড থাকবে। সো পোস্ট ও মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লাই করেছিল, ওখানে মাল্টিটাস্কিং স্টাফ লেখা আছে। তোমরা যদি অন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো, এখানে পোস্টটা লেখা থাকবে। ক্যাটাগরি UR নাকি ST না SC না PH এখানে লেখা থাকবে। এখানে তোমার নাম আর অ্যাড্রেস লেখা থাকবে। ঠিক আছে, অ্যাড্রেস, নাম, পিনকোড সহ লেখা থাকবে। এখানে গেল খুবই জরুরি, এখানে তোমাদের এই যে রোল নাম্বার আর এই যে পাসওয়ার্ডটা, এটাই তোমাদের কম্পিউটারে যখন তোমরা পরীক্ষাটা দিতে বসবে, তোমাদের ফার্স্ট কম্পিউটারে লগ ইন করতে গেলে তোমাদের এই রোল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়েই তোমাদের পরীক্ষা আরম্ভ করতে হবে। তাই কিন্তু অ্যাডমিট কার্ডটা কিন্তু ভালো করে প্রিন্ট করাবে, একদম HD কোয়ালিটি যাতে প্রিন্ট হয়। পাসওয়ার্ডটা যদি না বোঝা যায় পরীক্ষার দিন গিয়ে, তাহলে কিন্তু কেউ তোমাকে হেল্প করতে পারবে না। হ্যাঁ, হেল্প করতে পারবে ওখানে গিয়ে, কিন্তু তোমার কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যেখানে সেন্টার পড়বে ওই সেন্টারে একটা কোড থাকবে, আর এখানে লেখা থাকবে ভেন্যু অফ এক্সামিনেশন। যার এখানে অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করেছি, ওর ফরচুনেটলি আগরতলার ইকফা ইউনিভার্সিটিতে ওর পরীক্ষা পড়েছে, কিন্তু এটা খুবই কম ক্যান্ডিডেটসদের পড়েছে। কিছু ক্যান্ডিডেট যেমন ফিমেল PH ক্যাটাগরি ওনাদেরই কিন্তু এখানে কিন্তু পড়েছে, আবার কিছু আছে জেনারেল ক্যাটাগরি, এক দুজন ভেরি রেয়ার, সবার কিন্তু আগরতলাতে, ওদের কিন্তু আগরতলাতে পড়েছে, আর ম্যাক্সিমামের কিন্তু গুয়াহাটি বা আসামে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সো তোমরা কি করবে দেখো, এখানে তোমাদের ডেট অফ এক্সামটা লেখা থাকবে, টাইম লেখা থাকবে। ঠিক আছে, যে টাইমটা লেখা থাকবে এর হাফ অ্যান আওয়ার বিফোর তোমরা কিন্তু ওখানে পৌঁছে যাবে। তোমাদের ফটোটা এখানে দেখা যাবে, আর তোমরা তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবিটা এখানে পেস্ট করবে। এটা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই কিন্তু এখানে একটা আঠা দিয়ে লাগাবে, লাগিয়ে সিগনেচারটা এখান থেকে শুরু করে সিগনেচারটা এইভাবে দেবে। ঠিক আছে, ফটোর বাইরে থেকে শুরু করে ফটোর মাঝখানে হয়ে সিগনেচারটা আবার ফটোর বাইরে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রিলিমিনারি কাজ। অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করার পর তোমরা এই কাজটা করবে। এবার নেক্সট কি করবে, তোমাদের এই জায়গাটা দেখো একটা লেখা আছে হ্যান্ডরাইটিং স্যাম্পল টু বি কপিড ফ্রম স্ক্রিন অ্যাজ ইনস্ট্রাক্টেড। এটা এখন লিখবে না, তোমরা যে কম্পিউটারে যে টেস্টটা দিতে বসবে ওখানে একটা লেখা আসবে, ওটা দেখে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তোমাদের কম্পিউটার স্ক্রিনে যেটা লেখা আসবে ওটা তোমাদের দেখে এখানে এক্সাম হলের দিন, এক্সাম ডেটের দিন তোমাদের গিয়ে লিখতে হবে। ঠিক আছে, এখানে কি লিখেছে, আই হ্যাভ ব্রট অ্যান্ড অ্যাটাচড মাই, তোমরা আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, কি বলেছি, আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা তোমাদের আইডি প্রুফ নিয়ে যেতে হবে অ্যালং উইথ দিস অ্যাডমিট কার্ড এক্সামের ডেটের দিন। ওই আধার বা প্যান বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে লিখবে। ঠিক আছে, মানে নাম্বারটা এই জায়গাতে লিখবে, এখানে লিখবে কোনটা নিয়ে গেছো, আধার নাকি প্যান না ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, আর বাস, আর বাকিগুলো কিছু তোমরা ফিল আপ করবে না। যখন এক্সাম দেবে তোমাদের কাছে এক্সামের যিনি গার্ড থাকবেন বা যিনি ইনস্ট্রাক্টর থাকবেন, উনি তোমাদের কাছে নিয়ে আসবেন। এক্সাম হলে বসে তোমাদের এখানে সাইন করতে হবে, যিনি ইনভিজিলেটর থাকবেন উনি সাইন করবেন, আর তোমারই ওখানে একটা কি বলা কালি লাগানো একটা প্যাড নিয়ে আসবে, ওখান থেকে তোমাদের
লেফট থাম্বের একটা ইমপ্রেশন এখানে রাখা হবে, ঠিক আছে। আর এখানে ম্যানেজিং ডাইরেক্টর যিনি উনি সাইন করবেন, বা মানে যেই সেন্টারের ওই সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর এখানে সাইন করবে, ঠিক আছে। শুধু এখন তোমাদের কাজ হচ্ছে এখানে তোমাদের ফটো লাগানো, অ্যাক্রসে একটা সাইন করা, আর নিজেদের রোল নাম্বার আর পাসওয়ার্ডটা আলাদা জায়গায় সেভ করে রাখার, ঠিক আছে। এর সাথে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। আর তোমাদের যেই টাইম এখানে লেখা থাকবে, টাইম 3:30 PM যেমন এখানে লেখা আছে, তোমরা অ্যাটলিস্ট 3টের মধ্যে কিন্তু পৌঁছে যেও, ঠিক আছে। অ্যাটলিস্ট 3টের মধ্যে তোমাদের পৌঁছে যেও। দেখো এখানে কি লিখেছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, প্লিজ ব্রিং দিস কল লেটার উইথ ইউর রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ এফিক্সড, মানে এখানে লাগাতে হবে এফিক্সড পাসপোর্ট ফটো লাগিয়ে ওটার মধ্যে সাইন করে অ্যাডমিট কার্ড সহ তোমাদের কি নিয়ে যেতে হবে, তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ইন অরিজিনাল। দিস ইজ এসেনশিয়াল। হ্যান্ড ওভার দিস কল লেটার অ্যালং উইথ ফটোকপি অফ ফটো আইডেন্টিটি প্রুফ ডিউলি স্ট্যাম্পড বা স্ট্যাপল টুগেদার টু দ্য ইনভিজিলেটর। আচ্ছা, এখানে বলেছে যে তোমাদের যেই মানে এই যে কল লেটারটা আছে, এটা তোমরা একটা জেরক্সও নিয়ে যাবে বা একটা ফটোকপিও তোমরা নিয়ে যাবে, একটা স্পেয়ার কপি রেখো, ঠিক আছে, তোমাদের কাছে একটা স্পেয়ার কপি রেখো। যদি অরিজিনালটাতে কোনো এরর হয়, একটা স্পেয়ার কপি কিন্তু অবশ্যই তোমরা রেখো, ঠিক আছে। Hand over this call letter along with photocopy of photo identity proof duly stapled together to the invigilator. Currently valid photo identity proof may be PAN card, passport, permanent driving license, voter card with photograph or bank passbook with photograph or photo identity proof issued by a gazetted officer। যাই হোক, তোমাদের কিন্তু আমরা তোমাদের বলবো এই অরিজিনাল এডমিট কার্ডটা নিয়ে যাবে, এখানে ফটো লাগিয়ে তোমাদের এখানে ফটোর সাথে যেই ফটোটা এখানে দেওয়া সেম ফটো কিন্তু এখানে লাগাতে হবে, কালার একদম রিসেন্ট, ঠিক আছে। একটা জেরক্স করে রাখবে, আর তোমাদের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটাই আছে ওটা তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। বেস্ট হবে তোমরা একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে তোমরা ওখানে পরীক্ষা দিতে যাও। হ্যাঁ, কম্পিউটার বেসড এক্সাম, ওএমআর না, কিন্তু রেখো, কারণ এডমিট কার্ডও ফিল আপ করতে হবে, ঠিক আছে। এইবার দেখো কি কি ইনস্ট্রাকশনস বলেছে। ইউ আর রিকোয়ার্ড টু ব্রিং দিস কল লেটার অ্যালং উইথ দিস ফটো এফিক্সড দেয়ার অন কারেন্টলি ভ্যালিড ফটো। আচ্ছা, তোমাদের ফটো নিয়ে যেতে হবে, এখানে যে ফটোটা তোমরা লাগাবে তার সাথে 1 কপি ফটো এক্সট্রা, ঠিক আছে, প্লাস এই যে এডমিট কার্ডটা ওটার একটা জেরক্স কপি তোমরা স্পেয়ার রেখে দিও, বাই চান্স যদি তোমাদের লাগে, এত দূরে যাবে পরীক্ষা দিতে, যদি বাই চান্স বলে আরও লাগবে, তখন একটা এডমিট কার্ডের জন্য বা একটা ফটোর জন্য হয়তো তোমরা পরীক্ষা দিতে পারলে না, তাই স্পেয়ার কিন্তু তোমরা রেখে দিও, ঠিক আছে। আর তোমাদের কিন্তু এখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, প্লাস তোমাদের কিন্তু সবাইকে একটা রোল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া হবে। যেই কম্পিউটারে তোমরা বসবে ওখানে বসার আগেই তোমাদের ফটো আসবে, তোমাদের নাম আসবে, রোল নাম্বার আসবে। ফর দ্য পোস্ট অফ, এখানে উপরে লেখা থাকবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক। এখানে তোমাদের লগ ইন করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আসবে ইনস্ট্রাকশনসগুলো পড়বে, টাইম দেওয়া হবে। তারপর যখন এক্সাম বেল পড়বে বা যখন ইনভিজিলেটর বলবে তোমাদের পরীক্ষা শুরু করো, তখন তোমরা লেটস বিগিন বা স্টার্ট অপশনটা আসবে। স্টার্টের আগে কি আসবে, একটা লেখা আসবে, যেটা দেখে তোমাদের এই জায়গাটাতে, এই এডমিট কার্ডের হ্যান্ড রাইটিং স্যাম্পলের জায়গাটাতে তোমাদের পরীক্ষার দিন কিন্তু গিয়ে ওখানে বসে তোমাদের এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সম্পূর্ণ জিনিসটা এক্সপ্লেন করে দিলাম যে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে, এডমিট কার্ডে কি কি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস আছে, আর তোমাদের পরীক্ষার দিন কিভাবে নিয়ে যেতে হবে। যারা যারা আশা করি এডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি, তোমাদের সমস্ত কোয়েরিজ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা প্লিজ একটা কাজ করবে আমাদের, তোমরা প্লিজ সব গ্রুপসে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপসে শেয়ার করে দিও, যেখানে তোমরা বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই এই কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাটা 3, 4 বা 5ই মে তোমরা দিতে যাচ্ছ। তোমরা সবাই সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ অনেকেই আছে এখনো এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারেনি। সো ম্যাক্সিমাম শেয়ার তোমরা করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, এটা আমরা তোমাদের থেকে আমরা আশা রাখছি, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা এতটুকু দেখে থাকলে মেনি থ্যাঙ্কস। সবার সাথে প্লিজ শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।